চাঁদাবাজদের আস্তানা, আলবদরের আস্তানা, রাজাকারের আস্তানা, আলবদরের আস্তানা, পাকিস্তানের আস্তানা, ধর্ম ব্যবসায়ীর আস্তানা, পাকিস্তানের আস্তানা। শুনে রাখো রাজাকার, শুনে রাখো রাজাকার, শুনে রাখো রাজাকার। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপাড়ি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার বিএনপি নেত্রী পাপিয়া, হারুনের স্ত্রী পাপিয়া প্রবাসীদের নিয়ে কটাক্ষ করেছে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা আপনাদের জায়গা থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন। বাংলাদেশ জামাতে ইসলামী চাচ্ছে যে প্রত্যেকটা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে, তাদের ভোট গ্রহণ করতে যেন কোনো অসুবিধা না হয়। আর এই বিএনপি নেত্রী পাপিয়া সে প্রবাসীদের নিয়ে কটাক্ষ করতেছে। তিনি কি বলেছে? তিনি বলেছে যে প্রবাসীরা প্রবাসে থাকবে, তারা টাকা পয়সা কামাই করে বাড়িতে পাঠাবে, এটাই ওদের কাজ, ওদের আবার ভোট দিতে হবে কেন? আর প্রবাসীরা কি আমাদের মতো জেল জুলুম জরিমানা এরকম রিমান্ড এরা ছিল? আমাদের মতো নির্যাতনের মধ্যে আর ছিল? তাদের কেন ভোট দিতে হবে? এই কথা পাপিয়া বলেছে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপাড়ি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশটা হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আর চাঁদাবাজের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম, দেখেন আমার দলকে আমার। সুপ্রিয় দর্শক, আপনারা পাপিয়ার ভিডিওটা দেখলেন। তো প্রবাসী ভাইরা, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। তো এখন আমার আর একটা কথা, সেটা হচ্ছে যে পাপিয়া এই কথা বলাতে, প্রবাসীদের নিয়ে এই কথা বলাতে, এটা কি তারেক রহমানেরও উপর বর্তায় কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কারণ তারেক রহমান দীর্ঘদিন থেকে তিনিও প্রবাসী আছেন, তিনিও কিন্তু একজন প্রবাসী। তো একজন প্রবাসী যদি ভোট দিতে না পারে, তার যদি ভোটের অধিকার না থাকে, তাহলে তো তিনি ভোটে দাঁড়ানোরও অধিকার থাকে না তার। আপনারা কি বলেন? পাপিয়া কি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলল কিনা আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আমাদের ফ্রেন্ড লিস্টের কুতুব শাহ, আমরা পীর সাহেব বলি যাকে, পীর সাহেব একটা পোস্ট করেছে, আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। কুতুব শাহ লিখেছেন, কুতুব শাহ কিন্তু একজন প্রবাসী। তিনি লিখেছেন যে এমপি হারুনের স্ত্রী বিএনপি নেত্রী পাপির মন্তব্য নিয়ে অনেক প্রবাসী যথেষ্ট ক্ষুব্ধ দেখছি। আমিও প্রবাসী, তবে আমি তার মন্তব্যকে অন্যভাবে নিয়েছি। তা কেমন? পাপিয়া বলেছে প্রবাসীদের ভোট দেওয়ার কি আছে, রাজনীতির কি দরকার ইত্যাদি বলে তিনি তারেক রহমানকে হিট করেছেন। কারণ তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে, সেখান থেকে ভোট নিয়ে জ্ঞান দিচ্ছে। অথচ পাপিরা দেশে কত নির্যাতন জুলুম সহ্য করেছে। তার মানে কুতুব শাহ এখানে পয়েন্ট ধরেছে যে প্রবাসীরা যেহেতু ভোট দিতেই পারবে না, প্রবাসীদের ভোটের কোনো দরকার নেই, তাহলে তারেক রহমান প্রবাস থেকে যে ভোটের জ্ঞান দিচ্ছে এটা কতটুকু যৌক্তিক? অথচ পাপীরা দেশে কত জুলুম নির্যাতন সহ্য করেছেন।
মানে ওই ভিডিও দেখে এটা বলতেছেন। তারেক রহমানের প্রতি ইঙ্গিতপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য করায় পাপিয়াকে ক্ষমা চাইতে হবে। আশা করি রাকিব ভাই প্রতিবাদ কর্মসূচি দিবেন, আমরা প্রবাসীরা সাথে আছি। বি পজিটিভ ব্রো। রাকিব ভাইয়ের কথা বলেছেন যে কথায় কথায় চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং কর্মসূচি দেয়, এই কারণে রাকিব ভাইয়ের কথা এখানে বলেছেন কুদ্দুস শাহ। এরপরে আরেকটা আছে নয়ন, চাঁদাবাজ নয়ন, সে তো জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান ছাড়া কিছুই বোঝে না, যেখানে যাবেন জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান। তো যাই হোক, এখন কথা হলো যে প্রবাসীরা যদি ভোট দিতে না পারে তাহলে প্রবাসীরা কেউ ভোটে দাঁড়াতেও পারবে না, বা প্রবাসীরা কেউ ভোট সম্পর্কে জ্ঞানও দিতে পারবে না, সেগুলো আমরা গ্রহণ করব না, মেনেও নেব না। তো দর্শক, তারেক রহমান বা বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু বিদেশ পালিয়ে জীবন রক্ষা করছে, কিন্তু জামাত ইসলামের শীর্ষ নেতারা কেউ কি বিদেশ পালিয়েছিল? না। মীর কাসিম আলী নামে যখন মামলা হয় তিনি তখন আমেরিকাতে ছিলেন। তখন অনেকে বলেছেন, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি আসেন না, এই সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে, আপনাকেও ফাঁসি দিবে। তখন মীর কাসিম আলী বলেছে আমি নির্দোষ মানুষ, আমাকে ফাঁসি দিবে কেন? আর আমি আমার দেশের আইনের লড়াই আমি লড়বো, আমি যেহেতু নির্দোষ মানুষ। আর আমার যদি মৃত্যু হয় তাহলে আমার দেশের মাটিতেই হবে, আমার মৃত্যু যদি আল্লাহ লেখে থাকে তাহলে আমেরিকাতে হবে, দেশে আসলেও হবে। তো মীর কাসিম আলী কিন্তু আমেরিকাতে থাকেননি, দেশে আসছেন, আসার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরপর তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। তো জামাতে ইসলামের কোনো নেতাকর্মীরাও এইভাবে শীর্ষ নেতাকর্মীরা কেউ জীবনের ভয়ে তারেক রহমানের মতো পালিয়ে দেশের বাইরে নেয়, কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বাইরে ছিল, এখন আসতেছে এবং বড় বড় গলায় কথা বলতেছে, কিন্তু তারেক রহমান দেশে আসতে পারতেছে না। তারেক রহমান দেশে আসবে কিনা এটা নিয়েও সংশয় রয়েছে। অনেকবার ঘোষণা দেওয়া হয়েছে তারেক রহমান আসতেছে, লিডার আসতেছে, তার জন্য বাড়ি পরিষ্কার করা হচ্ছে, জায়গা নির্ধারণ করা হয়েছে, এই ঘরে থাকবে, এই বাড়িতে থাকবে, কিন্তু তারেক রহমান আসে না। তারেক রহমান আসে না কিসের জন্য? জামাত শিবিরের জন্যে না আওয়ামী লীগের জন্যে না বিএনপির জন্যেই। বিএনপির জন্যই তারেক রহমান আসতে পারতেছে না, কারণ তার ভয় আছে যে বিএনপির মধ্যে থেকেই কেউ তাকে হয়তো হত্যা করতে পারে, কিংবা তার বাবাকে যেভাবে রয়রা হত্যা করেছে এভাবে তার জীবনটা নিয়ে নিতে পারে, এই কারণে সে আসে না। তাছাড়া দেশ স্বাধীনের পর সাংবাদিক মাহমুদুর রহমান সহ অনেকেই দেশে আসছে, কিন্তু তারেক রহমান আসে না, আসবেও না। তো তারেক রহমানের কথা এখন দিন দিন মূল্যহীন হয়ে পড়তেছে, কারণ প্রবাসীরা ভোট দিতে পারবে না, তাহলে ভোটের গল্প তারেক রহমানের কে শুনবে? তারেক রহমানও তো প্রবাসী। তো প্রিয় দর্শক, এই হারুন পাপিয়া এরা সব সময় জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকে। আপনারা দেখেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যখন মিজানুর রহমান আজহারীর মাহফিল হলো, তখন কিন্তু সবচাইতে বেশি বিরোধিতা করছে এরা দুইজন। এরা বলে কি জামাত ইসলাম ভিক্ষা করে করে মানুষের থেকে টাকা নিয়ে এসে মাহফিল করেছে। তো তোর কাছে গেছে নাকি? তুই টাকা দিছিস? জামাত ইসলামের যেগুলো লোক তারা টাকা দিছে, তারা টাকা দিতে দিতে অভ্যস্ত, তারা সংগঠনকে সবসময় টাকা দেয়। এই যে আমাদের 19 জুলাই ঢাকাতে যে সমাবেশ হচ্ছে, সেখানেও আমরা টাকা দিয়েছি, সমস্যা কোথায়? আমরা দিব, আমাদের পকেটের টাকা, আমরা হক হালাল টাকা দিয়ে আমরা সমাবেশ করব, বা আমরা যাতায়াতের ভাড়া খাওয়া দাওয়া আমরা দিব। তোদের সমস্যা কোথায়? তোরা তো চাঁদাবাজি করে মানুষের থেকে করে জোর জব্বর করে নিয়ে এসে দল চালাস, আমরা তো তা চালাই না। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।